তিনি একজন মুসলমান হয়েও সরস্বতী পুজো করতেন, পবিত্র গঙ্গা নদীতে রোজ স্নান করে নামাজ পড়তেন। गंगा जी सामने, यहाँ नहाइए, यहाँ पे दौड़ के चले आए, नमाज पढ़ा। যিনি সানাই বাজানোকে শুধুমাত্র বিয়ে বাড়ি অবধি সীমিত রাখেননি, স্বাধীনতার দিন তিনি নিজে লালকেল্লায় দাঁড়িয়ে বাজিয়েছিলেন, পুরো দুনিয়া ঘুরে পারফর্ম করেছিলেন, কিন্তু কোনোদিনও বেনারস ছেড়ে যাননি। সেই মহান ব্যক্তি ছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খানজি। তিনি যখন আমেরিকাতে সেটেল হওয়ার অফার পেয়েছিলেন, তখন তিনি হেসে বলেছিলেন, আগে গঙ্গা নদীকে আমেরিকাতে নিয়ে যাও, তারপর আমি ভেবে দেখবো। দেশভাগের সময় যখন সবাই ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে যাচ্ছিল, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, জনাব আপনি কেন ইন্ডিয়া ছেড়ে যাচ্ছেন না? তিনি তখন বলেন, तौबा इस्तगफार, हम बनारस छोड़ के जाने वाले हैं। তার এই সঙ্গীত সাধনার দেশপ্রেমের জন্যই 2001 সালে তাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছিল। এবং এরপরে যখন তার শেষ সময় তাকে দিল্লিতে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়, তিনি তখন সোজা মানা করে দেন, বলেন আমার জীবনের শেষ নিঃশ্বাস আমি এই পবিত্র কাশীর মাটিতেই নেব। এরপরে তিনি যখন মারা যান, তখন উস্তাদ বিসমিল্লাহ খানজিকে 21টি বন্দুকে সেলুটে এবং তার বুকে তার প্রিয় সানায় রেখে তাকে কবর দেওয়া হয়েছিল। আর আজ তিনি আমাদের মাঝে না থাকলেও ওনার চিন্তাধারাগুলো কিন্তু অমর থাকা চায়। তিনি বলতেন, যখন সুর বাজে তখন হিন্দু না মুসলমান, শোনা যায় তো কেবল হিন্দুস্তান, হিন্দুস্তান।